হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আজকে ধরা খেয়ে গেছে। কি ধরা খেলো চাচায় জানতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সারাদিন তো কাজকাম করি, কাজকাম শেষ করে মার্কেটে গেলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু বাজার করছি, সেগুলো মাপ করা হইতেছে। মূলত মাইডিন মলে গিয়েছিলাম আমি, জাকির ভাই এবং রোকন চাচায়। সেখান থেকে মাছ, মাংস এবং কাঁচা বাজার কিনলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ, দেখে খুবই ভালো লাগছে। বাসায় থাকা সত্ত্বেও কিছু কিনে নিলাম। জাকির ভাই বলতেছে আমিও কিছু নিয়ে যাই, সে আবার আলাদা খায় তো আলাদা ম্যাচ করে। শুধু কাঁচা বাজার কিনলে হবে, ফল কেনা লাগবে না, সেজন্য আবার গেলাম ফলের বাজারে। কলা, আনারস, পেঁপে, অনেক ধরনের ফলই এখানে বিক্রি হয়ে থাকে বন্ধুরা। আমি ফল ফ্রুটের সামনে দাঁড়ানো, আর জাকির ভাই এদিকে দেখি শসা আর বেগুন নিয়ে পড়ে আছে। তারপরে তাকে ডাইকে নিয়ে এলাম আগে ফল কেনার জন্য। তারপরে আবার দেখি এদিক থেকে রোকন চাচাও হাজির। সে ফল নিবে, কোনটা নিবে সে দিশা বিশা পাইতেছে না। দেখুন বন্ধুরা, এই জায়গায় কত সুন্দরভাবে ফল সংরক্ষণ করে রাখছে। একটা মাসি যে বসবে সেটার কোনো অপশন নাই, খুব ভালোভাবে প্যাকেজিং করে রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে। ফলের বাজার শেষে ডিমের বাজারে হাজির। অরিজিনাল নাকি ডুপ্লিকেট হবে এই ঠেলা ঠেলতে ডিম নেওয়া হয়নি আমাদের। আসলে মার্কেটে গেলে অনেক জিনিস আনতে মন চায়, কিন্তু যেগুলো প্রয়োজন নাই সেগুলি অনেক সময় আনতে মন চায়। এবার রোকন চাচার প্রয়োজন সাবান, সেই জন্য সাবানের সিরিয়ালে গেলাম সাবান আনতে লিগে আমরা তিনজন। আর রোকন চাচার ধরা খাওয়ার সূত্রপাত বলতে পারেন এখান থেকে। কাহিনীটা কি খুইলা বলি, সে শুধু দাম কম, সস্তা জিনিস বিছরায়, কোথায় কম দাম পাওয়া যাবে। সাবান খুঁজতেছিল সস্তায়, গুড়া সাবান, কিন্তু 10 রিঙ্গিতের নিচে সে পাইতেছিল না। 5 কেজির বস্তা 10 রিঙ্গিতের নিচে, ওই কোম্পানিটা সে খোঁজাখুঁজি করতেছিল। তার কথা, সে কাপড় চোপড় ধুবে, যত কমে পাবে সে ওটাই নিবে। অনেকক্ষণ খোঁজাখুঁজিতে না পাওয়ায় আমি একটু দুষ্টামি করে তাকে মজার ছলে 24 টাকার একটা দিয়ে বলি এটা মনে হয় 10 টাকার নিচে হবে, আর ব্যাস এতটুকুই ধরা, আর কিছু না। আর ভুলে সাবান বেশি দামে কেনাতে তার মনটা খুবই খারাপ। সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করলাম। কেনাকাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাড়িতে মালামাল উঠাচ্ছি আর অনেক হাসাহাসি করতেছি সেটা নিয়ে। রোকন চাচা আসলেই বলা চলো অনেক একটা মজার মানুষ। তো যাই হোক, এবার আমাদের রুমে আসার পালা। সেই জন্য গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন আমি আর জাকির ভাই। জাকির মোল্লা ভাইয়ের হাতে রিসিটটা, সেই রিসিটটাই দুষ্টামি করে আপনাদের দেখাচ্ছে ভিডিওর ভিতরে। আর এদিকে পিছনে দেখতে পাচ্ছেন রোকন চাচা অবস্থান করছে। আশা করি বন্ধুরা আমাকে সবাই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।